নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। মাসের এই তারিখে জন্ম যে শিশু জীবনের সর্বক্ষেত্রে সাফল্য নিশ্চিত। সংখ্যাতত্ত্বে আজ যে বিষয় আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, নিউমোরোলজিতে অনুসারে জন্ম তারিখের হিসাবে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক থাকে। আজ আমরা আলোচনা করব এক মূলাঙ্কের জাতকদের নিয়ে। এক মূলাঙ্কের জাতকরা যেমন আত্মবিশ্বাসী তেমন সাহসী হন। এদের উপর সূর্যের প্রভাব থাকে সব সময়। আমাদের প্রত্যেকেরই একটি করে মূলাঙ্ক থাকে। মানুষের চরিত্র ও ভাগ্য নির্ধারিত হয় এই মূলাঙ্কের দ্বারা। আর মূলাঙ্ক স্থির হয় জন্ম তারিখের উপর ভিত্তি করে। কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম যার, তার মূলাঙ্ক 1। আজ আমরা এক মূলাঙ্কের জাতকদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব একটু শুনতে থাকুন। নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ বলছে যে এক মূলাঙ্ক জাতকদের উপর সূর্যের প্রভাব থাকে। এরা সুবিচার ও শক্তির প্রতীক। যে মানুষেরা এক মূলাঙ্কের জাতক হন তারা স্বাধীন ও দৃঢ়চিত্ত হন। এরা নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষমতা রাখে। অন্যের সঙ্গে প্রতিযোগিতায় সেরা করার মানসিকতা থাকে এক মূলাঙ্কের জাতকদের মধ্যে। যে কোনো মাসের 1, 10, 19 ও 28 তারিখে জাতকরা হলেন এক মূলাঙ্কের জাতক। এদের উপর নিজস্ব প্রভাব বিস্তার করে সৌরজগতের রাজা সূর্য। জ্যোতিষ অনুসারে সূর্য হলো জীবন শক্তির প্রতীক। তাই এক মূলাঙ্কের জাতকদের মধ্যে সাধারণত প্রচুর এনার্জি থাকে। এই তারিখগুলিতে যে শিশুদের জন্ম হয় তারা বড় হয় সৎ, সাহসী ও উদারমনস্ক হয়। ধর্মীয় ভাবধারার প্রতি এদের একটা স্বাভাবিক আগ্রহ গড়ে ওঠে। বিভিন্ন ধরনের ধর্মীয় কাজকর্মে এক মূলাঙ্কের জাতকরা অংশ নেন। মাসের এই তারিখগুলিতে জন্ম যাদের, তারা বেশ আশাবাদী হন। কখনোই সহজে এরা হাল ছাড়তে পারেন না। এই জাতকদের মধ্যে কখনো আত্মবিশ্বাসের অভাব হয় না। এরা স্বাধীন চেতা ও নিজের লক্ষ্যের প্রতি স্থির। সেই কারণেই এরা জীবনের সমস্ত লক্ষ্য অর্জন করার ক্ষমতা রাখেন। এরা একবার নিজেদের লক্ষ্য স্থির করে ফেললে তা অর্জন না করা পর্যন্ত এরা থামতে জানে না। এই জাতকরা অত্যন্ত আদর্শবাদী হন। এই জাতকরা জীবনে সমস্ত বাধা বিঘ্ন কিন্তু পেরিয়ে আসে। মূলাঙ্কের জাতকদের আত্মসম্মান বোধ অত্যন্ত প্রবল। প্রকৃতিগতভাবে এরা কিছুটা আক্রমণাত্মক। সেই কারণে এক মূলাঙ্কের জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা থাকে। প্রশাসক হিসাবে এদের দক্ষতা অনস্বীকার্য। এদের কখনো ভয় পাইয়ে দমিয়ে রাখা যায় না। এরা একটু আলাদা হয়। জীবনে সন্তান সুখ লাভের রহস্যগুলি জেনে নিন আজ জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। সন্তানের কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এছাড়াও পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতি লগ্ন ও রাশির পঞ্চম ভাগ ও তার অধিপতির উপর জোর দিতে হবে। পঞ্চম ভাগ বন্ধা রাশি হলে সন্তান লাভের বাধা আসে। বন্ধা রাশি হলে মেষ, মিথুন, সিংহ ও কন্যা। পঞ্চম ভাবে থেকে উদর ও গর্ভ বিচার করা হয়। বিবাহ পরবর্তী জীবনে সন্তান লাভের মাধ্যমে সুখী গৃহকোণের স্বপ্ন সকলেই দেখে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানব জীবনের সন্তান সুখ সম্পর্কিত যাবতীয় তথ্য জাতক জাতিকার জন্মকুণ্ডলী থেকেই জানা সম্ভব। সন্তান সম্বন্ধে বিচারের জন্য কয়েকটি বিশেষ স্থান বা ভাব বিচারের উপর আমি আজ গুরুত্ব দেব। সন্তানের কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এছাড়া পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতি লগ্ন ও রাশির পঞ্চম ভাব ও তার অধিপতির উপর জোর দিতে হবে। পঞ্চম ভাব বন্ধা রাশি হলে সন্তান লাভে বাধা আসে, আমি আগেও বলেছি।
এটা নিয়ে। বন্দা রাশি হলো মেষ, মিথুন, সিংহ, কন্যা। পঞ্চম ভাব থেকে উদর ও গর্ভ বিচার করা হয়, আমি আগে জানিয়েছি বিষয়গুলি। নবম ভাব বলবান হলে সন্তান লাভ হয়। এছাড়া সন্তান সুখ বিচারের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ শুভ অশুভের বলাদি বিচার সহ পুরুষের ক্ষেত্রে শুক্র ও নারীর ক্ষেত্রে মঙ্গলকেও বিচার করতে হবে। মানে একটার সাথে একটা কানেকশন থাকে, তো তাই একটা যদি আমি একাধিকবার না বলি তোমরা বুঝতে পারবে না। এবার জেনে নেব জাতক জাতিকার সন্তান সুখ লাভের রহস্যগুলি সম্পর্কে। এটাও কিন্তু একটা খুব ম্যাজিক্যাল পয়েন্ট, ভালো করে শুনবে, ঠিক আছে? জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব ও পঞ্চম অধিপতির স্থিতি যদি শুভ ও বলবান হয় তাহলে পূর্ণ সন্তান সুখ লাভ হবে। কেন সন্তান হয় না, কিসের জন্য হয় না, কি কারণ হয় না, কেন হয় না, এগুলি খুঁটিয়ে জানতে হবে। দাদা সন্তান হচ্ছে না, গেলে হবে না। লগ্ন অধিপতি যদি পঞ্চম ভাবের থেকে ত্রিকোণে অথবা কেন্দ্রে যদি পঞ্চমপন্থীর অবস্থান বলবান হয় তাহলে সন্তান সুখ হবে। এগুলি আমি দেখি আগে ছক বিচার করে, ছক না থাকলে হাত করি বিচার, তারপরে কিন্তু রেমিডিসের কথা আসে। জাতকের লগ্ন অথবা নবম ভাবে পঞ্চম অধিপতি অবস্থান করলে সন্তান জন্মাবার পরে জাতক উন্নতি করে, অর্থাৎ সন্তানের মাধ্যমে সুখ আসে। অনেক সন্তান জন্ম নিলে সেই ঘরে অনেক বলে না লক্ষ্মী জন্মেছে, কেন হয় এগুলিও বিচার করি আমি। লগ্নাধিপতি ও পঞ্চম অধিপতি যদি একত্রে কেন্দ্র বা ত্রিকোণ ভাবে অবস্থিত হয় তাহলে সন্তান থেকে পূর্ণ সুখ পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সন্তান আসলে সেই ঘরে শ্রীবৃদ্ধি ঘটে, অনেক সন্তান আসলে সব ডাউন হয়ে যায়। অনেক সন্তান আসলে সন্তান চোর হয়, অনেক সন্তান আসলে সেই সন্তান হয় পুলিশ। জাতক চক্রে লগ্নে পঞ্চম ভাব অধিপতি ও নবম ভাব অধিপতি একত্রে অবস্থান করলে জাতক জাতিকার সন্তান থেকে সুখ লাভ করে। বুঝলে? এগুলি বিচার্য বিষয়, এগুলি জানতে হবে। জাতকের নবম স্থান বা নবম ভাবে লগ্নাধিপতি ও পঞ্চম ভাবের অধিপতি বলবান হয়ে অবস্থান করলে জাতক জাতিকার সন্তান থেকে সুখ পাবে। আবার অনেকে সন্তান থেকে অসুখ পায়, সুখ পায় না। সন্তান হবে, সন্তান বড় হবে, লাথি মেরে তাড়িয়ে দেবে বাবা মাকে, এরকমও অনেক সন্তান আছে। জাতক চক্রে পঞ্চম ভাবে রবির শুভ প্রভাবে জাতক চরিত্রবান ও মর্যাদা সম্পন্ন হয়। সন্তানের মাতৃগর্ভে অবস্থান করার সময় থেকেই জাতক শুভ ফল পেতে থাকবে ও আর্থিক স্থিতি সুদৃঢ় হবে। জাতচক্রে পঞ্চম ভাবে শুভ চন্দ্র অবস্থান করলে পূর্ণ সন্তান সুখ লাভ হয়। অনেকের ক্ষেত্রে কন্যা সন্তান থেকে বেশি সুখ আশা করা যায়। এবং অনেকে ভাবে আমার কন্যা সন্তান, আমি কি করব? অনেকে আছে ভ্রূণ অবস্থায় নষ্ট করে দেয়, তাদের জয়দেব শাস্ত্রী পছন্দ করে না। কন্যা সন্তান থেকে যে কি সুখ পাওয়া যায় ধারণার বাইরে। কোনো কন্যা যদি আপনার মানে ফার্স্ট সন্তান হয় না, সেই ঘরে লক্ষ্মীর আগমন থাকে এবং সেই ঘর থেকে মানে অর্থের কোনোদিন অভাব হবে না। যে আমাকে একটা দেখা হতো যে এই ঘরে কন্যা সন্তান আছে, এই ঘরে কন্যা সন্তান আছে, সেই ঘরে কিন্তু গরিবই থাকলেও সেটা কিন্তু গরিব নয়, তারা কিন্তু কোনো না কোনোভাবে চলে যায়, কিন্তু লক্ষ্মীর একটা আগমন থাকে। কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে হয়, কি কারণে হয়? একটা মেয়ে যদি সন্তান লাভ হয়, একটা ঘরে যদি একটা কন্যা সন্তান লাভ হয় তাহলে তার কি হয়, দুটো হলে তার সে কি লাভ হয়, সব আমি বলবো। এটা আমার রিসার্চের ফল, যেগুলি বলবো না কান্না করে দেবে শুনলে। যেহেতু সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় কম, নেক্সট এপিসোডে কিন্তু বিশদে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর একটা কথা মাথায় রাখবে, গ্রহচক্র ভাইটাল জিনিস, রাজা করে দেয় আবার ফকির করে দেয়। আজ তুমি রাজা, ভেবো না তুমি সুখী, কাল ফকির হওয়ার জন্য তৈরি থাকো। যদি মনে হয় আজকে তুমি গরিব, তুমি ভেবো না তুমি সারা জীবন গরিব, কালকেও তুমি রাজা হতে পারো। তার জন্য কঠোর পরিশ্রম আর কিছু নিয়ম নিষ্ঠা, বিধি নিষেধ পালন করে চললেই সাফল্য তোমার পায়ের কাছে এসে ধরা দেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।